নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাসের অনুষ্ঠান মানেই আপনারা জানেন ডক্টর প্লাস সবসময় সুস্থ এবং সুন্দর জীবনের সাথে আপনাদের সুস্থতা এবং সৌন্দর্য কামনা করে ডক্টর প্লাস। আর তার জন্য অবশ্যই আপনাদের ডক্টর প্লাসে আসতে হবে, কিন্তু তার আগে এই অনুষ্ঠানটিও দেখতে হবে। এই অনুষ্ঠানটি আপনারা টিভি পর্দার ওপার থেকে যেমন দেখবেন তেমনই দেখবেন ফোনে। হাতে যে মুঠো ফোনটি রয়েছে সেখানে ইউটিউবে অপশানে গেলে সিটিভি নেগেটিভ প্লাস সার্চ করুন, তারপর সেখান থেকে ডক্টর প্লাসের অনুষ্ঠান এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে, সেটা অবশ্যই দেখুন। এছাড়াও পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠানে যা কিছু আলোচনা হচ্ছে সেই সবটা যদি আপনি আরও একবার শুনতে চান তাহলে অবশ্যই ভিডিও আকারে আপনাদের জন্য দেওয়া থাকবে। সেই ভিডিও ফরম্যাটটিও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভি নেগেটিভ প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে ডক্টর প্লাসের অনুষ্ঠান পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ফার্স্ট নোটিফিকেশন পৌঁছয় আপনার কাছে। এবার চলুন আমরা ডক্টর প্লাসের আলোচনাতে প্রবেশ করি। আপনার ডক্টর প্লাস মানে জানেন যে আমরা প্রত্যেক দিন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলোর গভীরে যাওয়ার আমরা চেষ্টা করি এবং একজন করে আমাদের সঙ্গে এক্সপার্ট থাকেন, তিনি সেই বিষয়টা খনন করেন এবং তার মধ্যে যা যা রয়েছে সে সমস্ত কিছু তথ্য সমৃদ্ধ করে তোলেন সেই ডক্টর, যে স্পেশালিস্ট আমাদের সঙ্গে থাকেন। আজকেও তার অন্যত্র নয়, আজকেও সেটাই হবে। তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে, আজকে যেহেতু লাইভ স্ট্রিম চলছে তো অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে আপনারা ফোন করতে পারেন, ডক্টরের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন যে কোনো সমস্যার জন্য। শুধু আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটাতেই ফোন করতে হবে তেমন কিন্তু নয়, আপনারা আপনাদের শারীরিক সমস্যা নিয়ে ফোন করতেই পারেন, সৌন্দর্য সমস্যা নিয়ে ফোন করতে পারেন, কথা বলতে পারেন ডক্টরের সঙ্গে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাইলস। একটা বিষয় ধরে তো এগোতে হবে, নয়তো তো আলোচনা এগোনো সম্ভব নয়। সেই জন্য বিষয়টিকে ঠিক করা হয়েছে পাইলস। আমরা পাইলস নিয়ে আজকে কথা বলবো। পাইলস বা অর্শ কি, কেন হচ্ছে, আয়ুর্বেদে স্পেশালি তার কি ট্রিটমেন্ট রয়েছে, কি বলছে আয়ুর্বেদ, সেই সম্পর্কে জানবো। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন আয়ুর্বেদাচার্য সুপ্রকাশ তালুকদার, BAMS কনসালটেন্ট আয়ুর্বেদ ফিজিশিয়ান। স্যার অনেক স্বাগত। স্যার শুরুতে যেটা বলার যে আমাদের ডক্টর প্লাস এমন একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন প্যাথির সাথে সাথে আয়ুর্বেদকেও পাচ্ছি, এটা একটা বড় পাওয়া। আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা যেটা রুটে পৌঁছয়, গোড়াতে পৌঁছয়। আয়ুর্বেদে পাইলসকে কি বলা হচ্ছে, মানে পাইলস কি ইটসেলফ ফর আয়ুর্বেদ? অ্যাকচুয়ালি মলদ্বারগত একটা রোগ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অর্শ। বা এতে কি হয়, হ্যাবিচুয়াল কনস্টিপেশন, ম্যাক্সিমাম দিন কনস্টিপেশন রয়েছে, লিভারের প্রবলেম আছে, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে, এরপর থেকে দেখা যাচ্ছে যে পাইলসের প্রবলেম একটা এসে যাচ্ছে। মানে বায়ু এবং রক্ত এই দুটোর সংমিশ্রণে আর কনস্টিপেশনের জন্য দেখা যাচ্ছে রেকটামে যখন মানুষ দিয়ে পায়খানা করছেন তখন ওই জায়গাটাতে কিছু ভেন, মানে রক্ত জালিকা ছোটো ছোটো আছে, ওগুলো ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। এবং এই রক্ত বেরোনোটা স্বাভাবিক প্রকৃতির জন্য হচ্ছে, এটা দূষিত রক্ত বেরিয়ে যাচ্ছে, এটা কোনো অস্বাভাবিক জন্য। কিন্তু আমরা কি করি আজকাল, রক্তটাকে কি করে বন্ধ করে দেওয়া যায় সেটাই চেষ্টা করি। আমি বলবো না, রক্ত বন্ধ, প্রকৃতিকে ঠিক রাখতে গেলে রক্ত বন্ধ করা যাবে, ওটা হচ্ছে একটা লক্ষণ বা বহিঃপ্রকাশ। আমায় কি করতে হবে যে ফার্স্ট লিভারকে ঠিক রাখতে হবে, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমশা ইত্যাদি হওয়া যাবে না, অজীর্ণ হওয়া যাবে না, তাহলে পাইলস হবে না। আর এখন তো ঘরে ঘরে দেখা যাচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা, আর ফ্যাটি লিভার মানেই হচ্ছে সব রোগগুলো এসে যাবে। এইভাবেই অ্যাকচুয়ালি অর্শটা আমাদের কাছে আসছে। আচ্ছা, তাহলে বেসিক কারণ বলতে আপনি কি বলছেন? লাইফস্টাইল পাল্টাতে হবে, লিভারকে ভালো রাখতে হবে, সহজপাচ্য খাদ্য খাবার খেতে হবে, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পায়খানা বাথরুম শেষ করে আগে স্নান করতে হবে। এবং সেটা হওয়া উচিত পায়ের তলায় নাভিতে তেল দিয়ে যদি আমরা স্নান করি, বসে যদি স্নান করি, স্নানের পরে যদি এক গ্লাস জল পান করি তাহলে খুব ভালো। এবং তার সাথে সাথে যদি খাবারের সঙ্গে আমরা মোটামুটি 3 বার খাওয়া দাওয়া করি, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। এই খাবারের সঙ্গে যদি 6টা করে গোলমরিচ, 6টা সকালে, 6টা দুপুরে, 6টা রাত্রে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের কী হবে, হজমের গণ্ডগোলটা চলে যাবে, লিভারের প্রবলেম থাকবে না, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি হবে না। এই গোলমরিচটা কিভাবে খাবে? গোলমরিচটা হচ্ছে খাবারের সঙ্গে একটা একটা করে চিবিয়ে খাবে, সকালে 6টা, দুপুরে 6টা, রাত্রে 6টা। তাতে অনেকগুলো লাভ আছে। প্রথম কথা হচ্ছে রক্তের ডেন্সিটি নর্মাল থাকবে, রক্তের পরিমাণ বাড়বে, হার্টে ব্লক আসবে না, সুগার, প্রেশার ইত্যাদি ইত্যাদি হবে না। এই হচ্ছে। আচ্ছা, এবার পেটের কোন কোন সমস্যার কারণে অর্শটা ট্রিগার হতে পারে? আচ্ছা, দীর্ঘদিন কনস্টিপেশন, মানে আপনার ভালো পায়খানা পরিষ্কার হচ্ছে না, আপনি রাত জাগছেন,
এর জন্য কি হচ্ছে, আপনার কনস্টিপেশনের জন্য এই রোগটা বেশি বেশি করে এসে যাচ্ছে। এবং এই জন্য আপনাকে কী করতে হবে, অন্তত রাত 11টা, 10টা, 10:30, 11টার মধ্যে যদি শুয়ে পড়েন আর সকাল সকাল 6টার সময় যদি উঠে পড়েন তাহলে খুব ভালো। আচ্ছা, এবার যারা ধরুন আর্লি রাইজার, হ্যাঁ, তাদেরও তো অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই ধরনের সমস্যা রয়েছে পেটে। তাহলে তার বুঝতে হবে তার সিস্টেমের গন্ডগোল আছে। সিস্টেম বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি মাউথ টু রেকটাম, এই যে বড় প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা পরিষ্কার হওয়া দরকার। লিভারের কোনো সমস্যা থাকা দরকার নেই, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমস্যা ইত্যাদি থাকা যাবে না, তবেই এটাকে রক্ষা করা যাবে, তাহলে হবে না আর কি। তাহলে কি মানে যাদের পাইলস হচ্ছে, এই পাইলসের কি কোনো ভাগ রয়েছে বা ইন্টারনাল এক্সটার্নাল? দু রকম মোটামুটি পাইলস আমরা ধরি, 3 রকমও বলা যেতে পারে। আচ্ছা, ইন্টারনাল, এক্সটার্নাল, আর মাঝখানের একটা পন্থা আছে, আমরা সেটাকে ধরি না। আমরা সাধারণত ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস দুটোকে ধরি। এক্সটার্নাল পাইলস হলে আমরা বসতে খুব কষ্ট হয়, ব্যথা হয়, চিনচিনে ব্যথা হয়, দপদপ করে। হ্যাঁ, আর ইন্টারনাল পাইলস হলে কী হবে, ওখানে থেকে কনস্টিপেশনের জন্য ওই বলিগুলো, যে ছোটো 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 বলি হয়, সেই বলিগুলো ফেটে দূষিত রক্ত বেরিয়ে আসে। তখন আমরা বলবো যে এটা হচ্ছে ব্লিডিং পাইলস, মানে অর্শ কিন্তু রক্তার্শ, মানে রক্ত যেহেতু এর সাথে আসছে। ও, তার মানে অর্শ রক্ত ছাড়াও কি হয়? হ্যাঁ, মানে যেটা এক্সটার্নাল যে পাইলসটা আছে সেখানে ফেটে নাও রক্ত বেরোতে পারে। ওকে, হ্যাঁ, কিন্তু ভেতরেরটা ইন্টারনাল পাইলসে দেখা যাচ্ছে যে অর্বুদগুলো বা অঙ্কুরগুলো ফেটে রক্ত বেরোতে পারে। আচ্ছা, এই এক্সটার্নাল ইন্টারনালের যে বিষয়টা রয়েছে, কারোর ধরুন এক্সটার্নালে রক্তক্ষরণ তো হচ্ছে, সেটা তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা একটা লক্ষণ। কিন্তু তাহলে বাদবাকি আর কি কি লক্ষণ হলে আমি মনে করবো আমার পাইলস শুরু হচ্ছে? মোটামুটি আপনি বসলে কষ্ট হবে, আপনার পায়খানা যখন যাবেন তখন ব্যথা হবে, জ্বালা যন্ত্রণা করবে, খুব দপদপ করবে, মানে একদম মানে এত পেনফুল, যে সুচ ফোটালে যেরকম ব্যথা হয় ওইরকম টাইপের ব্যথা আপনার রেকটামের মধ্যে দেখা দেবে। সেই জন্য আমরা বলবো যে সবসময় চেষ্টা করবেন বসে চান করা। আমরা সবাই দাঁড়িয়ে স্নান করি, দাঁড়িয়ে স্নান করার জন্য আমরা অ্যাকচুয়ালি স্নান করতে কেন যাই সেটাই আমরা অ্যাকচুয়ালি জানি না। স্নান করতে যাই আমরা শরীরকে স্নিগ্ধ করার জন্য বা ঠান্ডা করার জন্য। আর আমাদের শরীরে সবচেয়ে বেশি তাপ কোথায় থাকে না, রেকটামে। আমরা যদি বসে চান করি তাহলে রেকটামটা ভিজবে, তার জন্য আমি বলি যে বসে চান করুন, আর চান করে এসে 1 গ্লাস জল পান করুন, তাহলে আপনার এই রোগের 50% এতে হবে। এবং যদি খাওয়া দাওয়ার পরে একটু ধনে ভাজা খান, আর খাবারের সময় তো গোলমরিচ খেতেই বললাম, তাহলে আপনার পেটের গন্ডগোল অর্ধেক চলে গেল। এরপরে পাইলস হয়েছে মানে রোগ হয়েছে, রোগের কারণটা আমাদের কাছে আসুন, আমি নিরসন করে দিতে পারবো। একটা বিষয় মানে একটা বিষয় যে বাঙালি তো মাছে ভাতে বাঙালি, এই বিষয়টা রয়েছে। আমি খাদ্যাভ্যাসের দিকে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি অনিশা দত্ত বলছি, আমি গড়িয়াহাট থেকে বলছি। বেশ, বলুন। মানে আমার এক প্রতিবেশী কাকিমার মানে পেটের সমস্যা আছে, পেটের টাইট হয়েছে, তাই আমি একটু ওনার সম্পর্কে জানতে চাই, মানে কি বৃত্তান্তে হয়েছে। একদম বলুন, কি সমস্যা, ডক্টর রয়েছেন। মানে ওনার পেটে হঠাৎই মানে কুচো কুচো পাথরের এই অপারেশন করে দেখা যাচ্ছে, তার জন্য একটু বলতে চাই ওনার কোন ওষুধ খেলে কমে যাবে। আপনি কোনো লিভারের যে কোনো ওষুধ খেতে পারেন খাওয়ার আগে। হ্যাঁ, যে ব্র্যান্ডেড অবস্থা কি করতে হবে? হ্যাঁ, কি প্রাথমিক অবস্থায়? না খাদ্য অভ্যাসটা কি খেতে হবে, কি খেতে পারবে না। অ্যাকচুয়ালি ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কস না খেলেই বেশি ভালো হয়। ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কস এবং সহজপাচ্য খাবার খেতে হবে। এবং খাবারের সঙ্গে ধনে ভাজা খাবেন, আর খাবারের সঙ্গে খাবারের সঙ্গে গোলমরিচ খাবেন, আর খাবারের পরে 1/2 চামচ করে 3 বার ধনে ভাজা খাবেন, তাহলে আপনার পায়খানাও পরিষ্কার হবে, অম্বল গ্যাস, অ্যাসিড হবে না। চিকেন স্টু খাওয়া যাবে? হ্যাঁ, চিকেন স্টু খাওয়া যাবে। হ্যাঁ, মানে শুধু ওই 3টে জিনিসই বারণ করলাম আপনাকে, ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কস, এই তিনটে বাদ দিয়ে, এই 3টে জিনিস বাদ দিয়ে সব কিছু খাওয়া দাওয়া করুন, কিন্তু কম পরিমাণে খাবেন, বারে খাবেন না, 3 বার খাওয়া দাওয়া করুন। আর খাবারের সঙ্গে গোলমরিচ খান, খাবারের পরে ধনে ভাজা খাবেন, এবং সকাল সকাল চান করুন এবং বসে চান করুন। আর চানের পরে মাস্ট জল খেতেই হবে, মানে জল পান করতেই হবে। বেশ, আমি যে কথাটায় আসছিলাম যে বাঙালি তো খাদ্যরসিক, এবার তাদের খাওয়া দাওয়াতে অনেক রকম ভ্যারাইটি আছে আমরা জানি। আমরা বাঙালিরা বিশেষ করে এদেশীয় যারা মানে ভিনদেশি মানে বাংলাদেশি যারা, তারা আমাদের মধ্যে একটা বিষয় রয়েছে ঘটিদের মধ্যে, বাঙালদের মধ্যে, যে ঝালের একটা তারতম্য রয়েছে।
বাঙালরা ঝাল খেতে পছন্দ করেন, হ্যাঁ। ঘটিটা ঝালটা কম খান, একদম। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ঝাল মোটামুটি সবাই খায়। এই ঝাল কি কোনোভাবে এফেক্ট করতে পারে খাবারে? হ্যাঁ, কোনো মতেই কাঁচা লঙ্কার ঝাল, গোলমরিচের ঝাল ছাড়া শুকনো লঙ্কা বা বাটা লঙ্কা এইসবগুলো ব্যবহার করলে ক্ষতি ছাড়া লাভ কিছু নেই। অতএব ঝাল খাবেন কাঁচা লঙ্কার ঝাল এবং গোলমরিচের ঝাল, আচ্ছা, মানে এবং খাদ্যাভ্যাসে- অতিরিক্ত নয়, যতটা নয়। প্রয়োজন ততটা। আচ্ছা, না মানে বহু মানুষের, যেমন আমারও আছে এটা, ফুচকা খেতে গেলে একটু বেশি ঝালের প্রয়োজন হয়। এবার সেক্ষেত্রে ওগুলো কি খাদ্যাভ্যাসে থাকাটা উচিত? একদম আমি বলবো বাইরের খাবার যত পারবেন অ্যাভয়েড করুন, বাড়িতে তৈরি জিনিস খান, তবেই বেশি ভালো থাকবেন। একদম। এই যাদের পাইলস হচ্ছে ধরুন, হ্যাঁ। তারা যখন প্রাথমিকভাবে দেখছে যে একটা ব্লিডিং হচ্ছে, একটা পেন হচ্ছে, তারা সেটা একটা অস্বস্তিকর সমস্যার মধ্যে রয়েছে, যখন তারা আপনাদের কাছে আসছেন আয়ুর্বেদাচার্যদের কাছে স্পেশালি, তখন প্রাথমিক ট্রিটমেন্ট কি হয় তাদের? ফার্স্ট কজ, আমি যেটা এতদিন আমি ধরুন 32-33 বছর আজকে পাস করে বেরিয়েছি, আমি যা দেখেছি, ফার্স্ট কজ লিভার কজ, সেকেন্ড কজ হচ্ছে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমশা, পাইলস। তাহলে আমায় কী করতে হবে? প্রথমে ফ্যাটি লিভার সারাতে হবে, তারপরে আপনার আমশা, অ্যাসিডিটি, তারপরে আপনার পাইলসের প্রবলেম এমনি নর্মাল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে তারপর যখন ট্রিটমেন্ট অ্যাকচুয়াল শুরু হচ্ছে, ওষুধ, হ্যাঁ, এটাতে কি ব্যবস্থা রয়েছে আয়ুর্বেদে? প্রথম কথা যে নিয়মগুলো বললাম সেটা তো নিয়ম ফলো করতেই follow হবে। করছে, হ্যাঁ। এছাড়া আমাদের শাস্ত্রীয় মেডিসিন আছে, অর্শকুঠার রস বলে একটা ওষুধ আছে, এই ওষুধটা আমরা ডোজ হিসেবে মেনটেন করাই। এছাড়াও আরও অনেক ওষুধ আছে যেগুলো সব কোম্পানির ওষুধ আমার এখানে বলার কথা না, হ্যাঁ, বলা উচিত না, এটা উচিত হবে না, না, বলা যাবে না। শুধু শাস্ত্রীয় মেডিসিন অর্শকুঠার রস বলে বললাম। ঠিক বেশ আছে? বেশ। হ্যাঁ, এবং ট্রিটমেন্টে 2-3 মাস ট্রিটমেন্ট করলে নর্মাল হয়ে যাবে, নর্মাল এবং জীবনে কখনো আর আসবে না। যেমন এই 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 ব্যাপার। বিষয়টায় আমরা আসছি, কারণ এটা একটা বড় প্রশ্ন যাদের অর্শ আছে তাদের জন্য। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। বলুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বলতে চাই ডাক্তারবাবুর সঙ্গে এই গোলমরিচের ব্যাপারটা। গোলমরিচ আমি এর আগের প্রোগ্রামে শুনে আমি খেয়েছি, 3-4 দিন হলো, কিন্তু পায়খানা আমার ঠিকই হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে পেটের হজমের সমস্যা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনাকে এটা কি করতে বলেছে, এটা প্রিভেন্টিভ মেডিসিন, এটা কোনো মেডিসিন না, এটা আপনি খেলে আপনার সহায়ক মেডিসিন হিসেবে কাজ করে, মানে অনুপান হিসেবে কাজ করবে। কিন্তু আপনার যদি কোনো রোগ থাকে, সেই রোগটাকে সারাবার জন্য ডক্টর প্লাসে এসে আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনার যা যা সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে। একদম, সেটা তো অবশ্যই। এখানে ফোন করুন, এছাড়াও ডক্টর প্লাস রয়েছে আপনাদের সমস্যার সমাধানের জন্য। সে বিষয়ে আমি আবারও- ওনার অর্জিন্য সমস্যা আছে, শুধু অর্জিন্য যখন হয়ে যাবে তখন যদি শুধু গোলমরিচ খাই, শুধু ধনে ভাজা খাই, সারবে না। আচ্ছা আচ্ছা, এবং প্রিকশন মানে কি, আপনি ভালো আছেন, প্রিভেনশন আগে হ্যাঁ, থেকে। প্রিভেন্টিভ মেডিসিন কার জন্য? যে সুস্থ ব্যক্তি, আর যে অসুস্থ ব্যক্তি তাকে রোগ সারাতে হবে, তার জন্য মেডিসিন করতে হবে। সাধারণভাবে আগে থেকে আমরা বিভিন্ন ডক্টরসরা বলেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। একদম ঠিক, আমিও তাই বলছি, আপনি এই করুন। যেমন ধরুন, আমি আগের এপিসোডেও বলেছিলাম যে আমার কাছে একজন পেশেন্ট আসবে, পুরো ফ্যামিলি আসবে না, তাহলে আমাকে ওই একজনকে এমনভাবে সারিয়ে দিতে হবে, আর ওই একজনের মধ্যে এমন বার্তা আমার সংসারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে কারোর যেন কোনো রোগ না হয়। আর তার জন্য প্রিভেনশন প্রয়োজন। সেই জন্য প্রিভেন্টিভ মেডিসিন বলে দিচ্ছি, কি করে আপনি স্নান করবেন, কি করে কি খাওয়া দাওয়া করবেন, সবই তো বলে দিচ্ছি, এবং কখন শুতে যাবেন, কখন কি করবেন, সবই বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি আবার পাইলসের আলোচনায় ফিরি, হ্যাঁ, খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা রয়েছে আপনি যেটা একদম বলছেন। একদম। সেক্ষেত্রে দেখতে গেলে বাঙালিদের মধ্যে একটা বিষয় আছে যে তারা সকালবেলা রাজার মতো, একটা কথাই আছে যে সকালে তারা রাজার মতো খাদ্যাভ্যাস তাদের। বেশ, সেক্ষেত্রে কি করণীয়? রাজার মতো আপনি খান, অসুবিধা নেই, কিন্তু ব্যালেন্সড খাবার খেতে হবে আপনি শুধু মাছ মাংস ডিম খেয়ে নিলেন, ব্যাস, আর কিছু খেলেন না, কিছুতেই হবে না। আপনাকে শাকসবজি যেমন খেতে হবে, ফলমূল যেমন খেতে হবে, ব্যালেন্স ডায়েট যদি আপনি নেন তাহলে আপনার কোনো রোগ হবে না। ব্যালেন্স ডায়েটের মধ্যে কি কি পড়ছে? ব্যালেন্স ডায়েট আপনি যদি একটু খাওয়া দাওয়া, শাক সবজি, ফলমূল, হ্যাঁ, মাছ ভাত ডাল তরকারি সবই খাচ্ছেন, শুধু আমি 3টি জিনিস বারণ করেছি, ডিম খেতে বারণ করলাম, চিনি খেতে বারণ করলাম, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা খেতে বারণ করলাম। এছাড়া আপনি সব খাওয়া দাওয়া করুন, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, চিনির একটা বিষয় রয়েছে, চা প্রেমীয় খানিকটা মানুষ কলকাতাবাসী। গুড় দিয়ে খেতে পারেন, গুড়ের বাতাসা দিয়ে খেতে পারেন। চিনি অ্যাকচুয়ালি আমাদের শরীরে ঢুকে আমার শরীরকে কষ্ট বেশি দেয়, লাভ কিছু করায় না। আচ্ছা, সেই জন্য চিনিটাকে অ্যাভয়েড করলে বেশি ভালো। একদম। আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তবে আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? এই ভলিউমটা কমিয়ে দেন, আর ওষুধের নাম বলবেন না, ডাক্তারবাবুর নাম বলবেন, আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলুন।
আপনি কি বললেন ঠিক স্পষ্টভাবে শোনা গেল না, একটু যদি জোরে বলেন। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বেশ, বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ। আপনি আবারও চেষ্টা করুন, ডক্টর রয়েছেন তার সঙ্গে কথা বলবেন। তাছাড়া ডক্টর প্লাস রয়েছে, আপনারা সেখানেও আসতে পারেন। আমি ঠিকানাটাও বলে দেবো, তবে তার আগে আলোচনাটা হওয়াটা প্রয়োজন রয়েছে। পাইলসে ধরুন যাদের এই যে চা খাওয়ার বিষয়ে আমি যেটা বললাম, চা কফি একটা হ্যাবিট, খান, অসুবিধা কিছু নেই। তারপরে তো মাছ মাংস রয়েছে, ঠিক। এই খাদ্যাভ্যাসগুলো কি রোজ কন্টিনিউ করা উচিত পাইলস যাদের রয়েছে? একদম না। বিশেষ করে খুব সহজপাচ্য এবং হজম ভালো হয়ে যাবে এমন খাবার দাবারগুলোই খাওয়া উচিত। আপনি চা খাচ্ছেন, আমি বলবো 1 কাপ দুধ চা, 6 মুঠ মুড়ি, 6টা গোলমরিচ চিবিয়ে খেয়ে নিন, আপনার সিস্টেমে কোনো গন্ডগোল হবে না, মুখ টক হয়ে যাবে না। আচ্ছা, মানে চায়ের সাথে গোলমরিচ খেতে বলছি, দুপুরে ভাত খাওয়ার সাথে গোলমরিচ খেতে বলছি, রাত্রে খাবারের মানে যাই খাবেন খাবারের সঙ্গে গোলমরিচ নিন। এটা অ্যাজ এ অনুপান, আয়ুর্বেদে অনুপান বলে একটা কথা আছে, মানে আপনি এগুলো নিলে আপনার শরীরের ক্ষমতা বাড়বে। অন্য রোগ যেমন আজকে লিভারের প্রবলেম, ফ্যাটি লিভার থেকে আরম্ভ করে সুগারের প্রবলেম ইত্যাদি অনেক কিছু এসে যাচ্ছে। এইগুলোকে রক্ষা পাওয়ার জন্য এই নিয়মগুলো ফলো করলে আপনার 50% রোগ আপনি এতেই ভালো হবেন। একদম। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আপনার নাম? আমার নাম প্রার্থনা ভান্ডারী। বেশ, বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে যে আমার অস্ত্র হয়েছিল, তো অস্ত্রটা আমি অপারেশন করেছিলাম। তো এখন মাঝে মাঝে চুলকায়, তারপরে জ্বালা করে, লঙ্কা খেলে জ্বালা করে, হ্যাঁ এই সমস্যা। হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই বলেছি যে স্নানের নিয়মটা আপনাকে ফলো করতে হবে। দ্বিতীয়ত খাবারের সঙ্গে সহজপাচ্য খাওয়া দাওয়া করবেন এবং খাবারের সঙ্গে গোলমরিচ খাবেন, খাওয়ার পরে ধনে ভাজা খাবেন এবং অর্শকুঠার রস বলে একটি ওষুধ আছে আমাদের, ওটা 2 করে 3 বার খাওয়ার পরে খেতে পারেন। আর যদি মনে করেন যে ওষুধ কিছু খাবেন, আমি আপনাকে ওষুধ এখান থেকে অন্য কোনো কোম্পানির ওষুধ বলতে পারবো না। আপনাকে আমি এটুকু বলতে পারি, আম গাছের ছাল 5 গ্রাম, জাম গাছের ছাল 5 গ্রাম উষ্ণ জলে রাত্রেবেলা কাঁচের গ্লাসে ভিজিয়ে রাখলেন, পরের দিন সকালবেলা দেখবেন লিকার চায়ের মতো হয়ে গেছে। এই যে জলটা ছেঁকে যদি আপনি খান তাহলে আপনার লিভার কারেকশন হবে। তাহলে এটা আপনার 2টো ওষুধ হয়ে গেল। আর এদিকে ধনে ভাজা আছে, গোলমরিচ আছে, এটা করুন, আপনার যে মলদারে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা থাকবে না আশা করি। আর যদি মনে হয় যে না আপনি ডাক্তার দেখাবেন, তাহলে ওখানে কাছাকাছি কোথাও যদি আয়ুর্বেদ ডাক্তার দেখাতে পারেন দেখাবেন, নাহলে কলকাতায় যদি আসেন তাহলে ডক্টর প্লাস একবার দেখিয়ে নেবেন। একদম। আমরা যে আলোচনায় ছিলাম, হ্যাঁ স্যার, এই যে আয়ুর্বেদে যখন ট্রিটমেন্ট শুরু হচ্ছে তখন কি কি পদ্ধতি রয়েছে, কোন কোন পদ্ধতিতে আপনারা চিকিৎসা করেন? এখানে আয়ুর্বেদের যেমন একদম শুদ্ধিকরণ প্রক্রিয়া যেটা আছে, যেটা হচ্ছে আমরা বলবো যে পঞ্চকর্ম থেরাপি দিয়েও আমাদের ঠিক করা যায়, মানে শরীরকে শুদ্ধ করে। অ্যাকচুয়ালি আমাদের শরীরে কিছু বিষ জমে থাকে বিভিন্ন জায়গাতে, সেই বিষটাকে, সেই টক্সিক জিনিসটাকে শরীর থেকে বের করতে হবে। তার জন্য পঞ্চকর্ম থেরাপি আছে, মেডিসিন দিয়েও করানো যায়। হ্যাঁ, আমার দরকার হচ্ছে পায়খানা প্রস্রাব ভালো পরিষ্কার হবে, হ্যাঁ, এবং যে রোগের জন্য আপনি এসছেন সেই রোগটাকে আপনাকে ঠিক করে দিতে পারলাম। আর কিছু ওষুধ ব্যবহার করলে 2-3 মাসের মধ্যে আপনার পাইলসের প্রবলেম থাকবে না। ওষুধ তো খাওয়া হচ্ছে, তারপর ধরুন বিষয়টা শুকিয়ে আসছে বা কিছু, বেশ, এই প্রশ্নটা আমি ফিরবো। তবে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি আসাম থেকে বলছি। আপনার নাম? আমি আসাম থেকে বলছি। হ্যাঁ, শোনা গিয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল পাল। বেশ, বলুন কি সমস্যা? গোপাল পাল। আমার নাম গোপাল পাল। শোনা গিয়েছে, আপনার সমস্যা বলুন এবার। আচ্ছা শুনুন ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন আপনার কি সমস্যা বলুন। হ্যাঁ, আমার সমস্যা মানে কি, আমার মানে নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, মানে কি আমি আগেও একবার দেখেছি আপনার প্রোগ্রামটা, ওই ফোন করে পাই নাই। হ্যাঁ ঠিক, তবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার মানে কি স্যার, ও যে গ্যাস প্রবলেম হয়ে যায়,
হ্যাঁ গ্যাসের ট্যাবলেট তো খেতেই হবে রোজ। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে মাছ টাছ কিছু যদি খাইনি, সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, শনি ঠিক। নিরামিষ খাওয়া হয়। ঠিক। আর এই স্যার আপনি একটা কাজ করুন, হ্যাঁ, আপনি তখন- ফোনে কথা বলুন, টিভির সাউন্ডটা একদম কমিয়ে দিয়ে আসুন, ফোনে আপনি সবটাই শুনতে পাবেন। হজমের ট্যাবলেটটা হজমের ট্যাবলেটটা মানে খেতেই হয় সাথে আর কি, তাই আমি একটু আরাম পাই, আচ্ছা নাহলে পেটটা ফুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আচ্ছা, আপনাকে দুটো ওষুধ বলে দিই নাকি? তাহলে ওখান থেকে কিনে নেবেন নাকি? আরোগ্যবর্ধনী বটি 2 করে 3 বার খাওয়ার আগে খাবেন, আর মহাশঙ্খ বটি 2 করে 3 বার খাওয়ার পরে খাবেন। আর রাত্রেবেলা পঞ্চশখার চূর্ণ 1/2 চামচ উষ্ণ গরম জল দিয়ে খাবেন। আপনার যে সমস্যাগুলো বলতে চাইছেন আপনি, সমাধান হবে। একদম, এই স্যার তো বলেই দিলেন বেশ খানিকটা। আর আগের নিয়মগুলো যেগুলো বলেছি, নিয়মগুলো তো সবাইকে ফলো করতে কারণ হবে। সেটা প্রিভেনশন, একদম। প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে হবে, তার জন্য সেই নিয়মগুলো পালন করতে হবে। এবং একদম। অবশ্যই আপনারা ডক্টর প্লাসে যখন কলকাতায় আসবেন, যারা অনেক দূর দূরান্ত থেকে ফোন করছেন, তারা হেল্পলাইনে ফোন করুন। তার জন্য অনেক ধন্যবাদ, স্যার রয়েছেন, কথা বলবেন আপনাদের সঙ্গে। এবং অবশ্যই কলকাতায় এলে ডক্টর প্লাসে একবার দেখিয়ে যান, আশা করছি আপনাদের সমস্যার সমাধান সম্ভব ডক্টর প্লাস থেকে। স্যার আমি যেটা বলছিলাম যে ট্রিটমেন্টের পর, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের পর এমন বহু পাইলসের পেশেন্ট হয় যাদের ইন্টারনাল কোর্সের পর যেটা এক্সটার্নাল পার্ট যেটা থাকছে সেটা শুকিয়ে আসে, বেশ। সেই সময় কি হয় সেটা? ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস যদি নর্মাল হয়ে যায়, আমি যদি লিভারকে ঠিক করে দিতে পারি, নর্মাল লিভার যদি হয়, লিভার সিকশন হয়ে যায়, আর জীবনে কখনো এই প্রবলেম ফিল করবেন না তো উনি। কিন্তু ওই লাইফস্টাইলটা আমার মতো করেই করতে হবে। ওই সকালবেলা স্নান করতে হবে, স্নানের পরে জল পান করতে হবে, পায়ের তলা নাভিতে তেল দিতে হবে, বসে চান করতে হবে, চানের পরে জল পান করাতে একদম মাস্ট। এটা করতে হবে, ধনে ভাজা গোলমরিচ খেতে হবে, তাহলেই ভালো থাকবেন। মানে বেশ খানিকটা সমস্যার সমাধান সূত্রটা রয়েছে লিভারে। আমরা আবারও আলোচনায় আসবো, তবে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিজে দেবকীয় চক্রবর্তী করছি বেহালা থেকে। বলুন। বলছি আমি দীর্ঘদিন আমার হজম হচ্ছে না, হজমের প্রবলেম, আর বডি মানে যেরকম নর্মাল হওয়া উচিত হয় না, থপথপে সেমি লিকুইড আর কি। অনেক রকম ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আলাদা। কিন্তু আমি তো মডার্ন মেডিসিন সম্বন্ধে কিছু বলছি না, আমি যা বলছি আপনাকে আয়ুর্বেদ সম্বন্ধে বলছি। আপনি প্রথম থেকে যদি শুনে থাকেন তাহলে এই নিয়মগুলো ফলো করবেন। সঙ্গে সঙ্গে আরোগ্যবর্ধনী বটি 2 করে 3 বার খাওয়ার আগে খাবেন, মহাশঙ্খ বটি 2 করে 3 বার খাওয়ার পরে খাবেন, আর পঞ্চশখার চূর্ণ রাত্রেবেলা 1/2 চামচ গরম জল দিয়ে খেয়ে নেবেন। তাহলে আপনার সমস্যার সমাধান 50% এখানেই হয়ে যাবে। বেশ। স্যার আরেকটা বিষয়, যাদের ধরুন পাইলস রয়েছে তাদের তো একসাথে আরো অনেক সমস্যা থাকতে পারে, থাকতেই যেমন পারে, একদম। সুগার থাকতে পারে, থাইরয়েড থাকতে পারে, হ্যাঁ। সেই সব সমস্যাগুলো কি কোনো কারণে পাইলসকে স্টিমুলেট করে? মেন পাইলস মানে পেটের গন্ডগোল থেকে মন আসবে। এবার এখানে লিভারটা আমাদের মেন গ্রন্থি আছে, এই লিভার সিক্রেশন যদি ঠিক না হয় তাহলে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, আমশা হবে, তারপরেই পাইলস হবে। এটাই পরপর স্টেজ। এখন আমার কাছে এসছেন আপনি, আপনাকে আমি ফার্স্ট লিভারের ওষুধ দিয়ে দেবো, ফ্যাটি লিভার আছে কিনা দেখে নেবো। যদি ফ্যাটি লিভার থাকে উইদিন 3 মান্থসের মধ্যে ফ্যাটি লিভার নর্মাল করে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে আপনার অম্বল, গ্যাস, অ্যাসিডিটি কিছুই হচ্ছে না, পাইলসের প্রবলেমও থাকছে না, দিব্যি আপনি ঘুরে বেড়াচ্ছেন, কোনো সমস্যা নেই। পাইলসের ক্ষেত্রে তো অপারেশনের বিষয়টাও শোনা যায়। বেশ, অপারেশন বহু মানুষ করে না, একজন দর্শকও ফোন করেছিলেন যে অপারেশন, এই যে অপারেশন হচ্ছে, আয়ুর্বেদে কি অপারেশন হয় নাকি পুরোটাই মেডিকেশনের উপর? আয়ুর্বেদে খাটসূত্র দিয়ে অপারেশন আগেকার দিনে করা হতো, এখনও অনেকে করেন, কিন্তু আমি অন্তত খাটসূত্র কোনো রকম ব্যবহার করি না। আমি মেডিসিন এবং পঞ্চকর্ম থেরাপির মধ্যে দিয়ে এটাকে পাস করিয়ে দিতে পারছি। আচ্ছা, মানে যেটা কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই, অপারেশন ছাড়াই করা সম্ভব, তাহলে আমি কেন ওখানে যাব? একদম। আর কিন্তু বহু মানুষ তো রয়েছেন যারা একদম গোড়া থেকে নির্মূলের চেষ্টা করেন। আমি তো তাই করে দেবো আপনাকে। আমি তো প্রথম থেকে বলছি, আপনার পেটের গন্ডগোল বলে কিছু থাকবে না, আপনার মুখ টক হওয়া থাকবে না, আপনাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যে পেন হয়, যেটা মানে যেটা গ্যাস অম্বলের মেন সমস্যার যে জায়গাটা, সেটা যদি হয়, আপনার যদি ফ্যাটি লিভার থাকে, যদি সারিয়ে তুলতে পারি, তাহলে আপনার পাইলসের প্রবলেম থাকবেই না। আচ্ছা, আর আরেকটা বিষয়, মানে যেটা হয়তো যাদের পাইলস আছে বা নেই
তাদের পরিবারের লোকের একটা প্রশ্ন যে হ্যাঁ। পাইলস কি কখনো পুরোপুরি সারিয়ে দেওয়া সম্ভব 100% নাকি শুধুই নিয়ন্ত্রণ? না, 100% আপনার সারিয়ে দেওয়া সম্ভব, কারণ আপনি মায়ের কাছ থেকে এটা নিয়ে আসেননি। আপনার দৈনন্দিন যে কাজকর্ম করছেন, খাদ্য খাবার মানে পাইলস খাচ্ছেন, তাহলে জেনেটিক নয়? একদম না, আচ্ছা। একদম আপনার খাদ্য খাবারের উপর নির্ভর করে কনস্টিপেশন আসছে। আপনি প্রতিদিন রাত জাগছেন, ভালো করে জল খাচ্ছেন না, তাহলে হার্ট স্টুল হয়ে যাবে। স্টুল পাস করাতে গেলে আপনাকে কোদ দিয়ে পায়খানা করতে হবে, তার জন্য ওই জায়গাটাতে ইনফ্ল্যামেশন হয়, ফুলে যাবে, দপদপ করবে, এবং ওখানকার যে বায়ুর জন্য এবং রক্ত নালীগুলো যে রয়েছে, হ্যাঁ, ওইগুলো উপর চাপ হবে, চাপ হয়ে ওখানে ইনফ্ল্যামেশন হয়ে ওইগুলো চিরে গিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। সেটা দূষিত রক্ত বেরিয়ে আসবে, সেটা খারাপ কিছু না, প্রকৃতির নিয়মে হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি ওনাকে ওষুধ দিয়ে আরম্ভ করবো, উনি যখন সুস্থ হতে থাকবেন, আমার নিয়মগুলো ফলো করবেন, একদম ভালো হয়ে যাবেন, স্বাভাবিক জীবনযাত্রায় একদম তারা একদম ফিরে একদম যেতে পারবে। স্বাভাবিক জীবনযাত্রা এসে যাবেন। তাহলে অবশ্যই আপনারা ডক্টর প্লাসে আসুন, এখানে এক্সপার্ট রয়েছেন, আয়ুর্বেদাচার্যরা রয়েছেন। যখন চাইবেন জন্য কোনো প্যাথি আমি চাই না, আমি আয়ুর্বেদ দেখাতে চাই, তার জন্য ডক্টর প্লাস আপনাদের আসল ঠিকানা হতে পারে, আপনারা আসতেই পারেন সেখানে। এখানে একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, সেখানে আপনারা আসুন। এছাড়াও হেল্পলাইন নাম্বার ছিল স্ক্রিনে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি, অনেক ধন্যবাদ, নমস্কার স্যার। নমস্কার।